শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো। আর আমার ভিডিওটা যারা প্রতিদিন দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার এই ভিডিওটা নতুন দেখছো আশা করব তাদেরও ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যেও। তো এই দেখো, সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে সোমবার, সোমবারের ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো, চলে এসেছি আমার ছাদ বাগানে। আর ছাদ বাগানে যে কটাই ফুল ফুটেছে সে কটা ফুল তুলে নেব। আর এই গাছের নীলকণ্ঠ, এই পঞ্চমুখী নীলকণ্ঠ ফুলগুলো না খুব সুন্দর, যখন ফোটে গাছ ভরে ফোটে। তারপর এই ফুলগুলো তুলে চলে আসলাম রান্নাঘরে। আর এই রান্নাঘরটা আগে একটুখানি গুছিয়ে নেব। তার আগেও অনেক কাজ করে নিয়েছি। আর এই জায়গাটা না ওই 2 দিন 3 দিন অন্তর একটু গুছিয়ে না রাখলে না খুব নোংরা পড়ে যায়। আমার রান্নাঘর খুব একটা নোংরা হয় না, যেহেতু অতটা তেল চিটে হওয়ার ভয় নেই। তো যাই হোক, যতটাই হোক না কেন, যদি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে যদি একটু না রাখি, দেখবে 1 সপ্তাহ মুছবে না, তাতেই দেখবে কেমন নোংরা পড়ে গেছে। তবুও তো আমি 3 4 দিন অন্তর পরিষ্কার করে মুছে নিই। প্রত্যেক দিন হয় না, কারণ সকালবেলাটা খুবই আমার তাড়া থাকে। 8:30-8টার মধ্যে রান্না আমার কমপ্লিট করতে হয়। তোমাদের দাদাভাই যে আবার টিফিন নিয়ে যায়। তো এই দেখো, আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে একটু মুছে নেব। আর এই সকালবেলাটা যদি একটু মোছামুছিগুলো করে নিই না, তাহলে দেখবে রান্নাটাও না তাড়াতাড়ি গোছানো হয়ে যায়। আর রান্নার পরে আর পরিষ্কার করা হয় না। আর যেহেতু এখানে আমার আবার তরকারিগুলোও রাখতে হয়, তো তার জন্যই তার আগে আমি সব একটু একবার করে মুছে নিলাম। আর এই মানি প্লান্ট গাছগুলো না লাগিয়েছি আর রান্নাঘরে রেখেছি। খুব সুন্দর লাগছে বলো, কি সুন্দর, বেশ তাজাও থাকছে। প্রত্যেক দিন সকালবেলা জল দিয়ে দিই। আর রান্নার পরে ওই যে রান্নার ওপরে যে জানালাটা আছে, জানালাটার ওপরে রেখে দিই, যাতে একটুখানি আলো বাতাস লাগে। আর এই রান্নাঘরে মানে জানি না, আমি আমি শুনেছি একটা ভিডিওতে যে অগ্নিকোণে, মানে পূর্ব পূর্ব আর দক্ষিণ কোণে মানি প্লান্ট গাছ লাগাতে হয়। তো আমার রান্নাঘরটা ওদিকটাই পড়ে, তার জন্য আরও রান্নাঘরে এই মানি প্লান্ট গাছগুলো রাখলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও। আরও কয়েকটা লাগাবো। আর আমার ইচ্ছা আছে না, ওই যে অ্যাকোরিয়ামে যে লাল নীল সবুজ পাথরগুলো দেয়, সেই পাথরগুলো নিয়ে আসবো। সময়ের জন্য যেতে পারছি না। সেগুলো এই কাচের শিশির মধ্যে দিয়ে দিলে কিন্তু দেখতে দারুণ লাগবে। তারপরে এই দেখো, এই যে ছোট ছোট দুটো শিশিতে জল ভরা, ওই জলগুলো না ছানার জল। তোমাদের দাদা ভাইয়ের প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ছানা কাটি, তাই ওই দুটো বোতলে জল রেখে দিই। যেটা যেদিন কাটি সেইটা সেদিন ভরে রাখি, পরের দিন সেটা একটুখানি বাসি না হলে ছানাটা না ভালো কাটা হয় না। তো সেজন্য ওই বোতলেই ঢুকিয়ে রাখি। গ্লাসে রাখলেও হয়, কিন্তু সেই গ্লাসটা না আবার পড়ে যাওয়ার ভয় থাকে। তার জন্য আমি ওই বোতলেই ঢুকিয়ে রেখেছি। তারপরে এই সমস্ত কিছু আমি একে একে মুছে নেব। আর এই মশলাদানিটা না এনে আমাকে বান্ধবী গিফট করেছিল, খুব সুবিধা হয়েছে আমার। এতে সব রকম মশলা আমি হাতের কাছেই পেয়ে যাই এখন। আর এটা ব্যবহার করতেও খুব সুন্দর, দেখতেও যেমন সুন্দর, ব্যবহার করতেও সুন্দর। তো এগুলোর মধ্যেও না কি জানি, যেহেতু আটা রুটি করা হয়, রুটি সন্ধ্যাবেলা করা হয়, তো সেইগুলো উড়ে, সেই রুটির যে ধুলোগুলো আছে সেইগুলো উড়েও পড়ে। তার জন্য দেখছি না সব, মানে ওপরটা, কোটোর ওপরটা যেন সাদা সাদা সব একটা ধুলের স্তর মতো পড়ে গেছে। তো সেইগুলো একটুখানি মুছে না দিলে 2 দিন অন্তর, তো
তো দেখবে কেমন যেন একটা নোংরা নোংরা ভাব চলে আসে। আর প্রত্যেক দিন আমি হালকা হাতে মুছেও দিই প্রতিদিন, সেইটা তোমাদের সাথে আর শেয়ার করা হয় না। তো সেইটা যদি করে রাখি তাহলে সব জিনিসগুলো না সুন্দর পরিষ্কার থাকে। তো চলো, আমার প্রায় মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি তোমাদের এক ঝলক দেখিয়ে দেব। তো এই দেখো, তোমাদের একবার দেখিয়ে দিই কেমন গোছানো হয়েছে। তো এই দেখো, আমি সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এইবার আমি রান্নার দিকে চলে যাব, কারণ সবজিও কাটতে হবে, তারপরে রান্না করতে হবে। তো চলো বন্ধুরা, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রান্নাঘরটা না আমার অনেক স্বপ্নের রান্নাঘর, শখের রান্নাঘর। তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে আমাদের তো এখনো ঘর হয়নি, অনেকটাই বাকি, তো আমাকে ঠাকুর ঘর আর রান্নাঘরটা তুমি কমপ্লিট করে দাও। আমার রান্নাঘরটা খুব শখ যে সুন্দর গোছানো পরিপাটি হবে। তো সেটাই তোমাদের দাদা ভাই আমার শখটা পূরণ করেছিল। তারপরে এই দেখো, রান্নার জন্য যে ডাঁটা আছে, মায়েরার ডাঁটা বলো আর যাই বলো, সেই ডাঁটা দিয়ে কাঁঠালের দানা দিয়ে একটা তরকারি করব, পাট শাক করব। তারপরে একটু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশ আর বাদাম কিছুটা সকালে একটু খেয়ে নিলাম, নিয়ে জল খেয়ে নেব। আর ওদিকে ফ্রিজে মাছটা রেখেছিলাম, সেই মাছটাও বের করে নিলাম, কারণ মাছটা বের না করে রাখলে না ডিপ ফ্রিজে রাখা হয় তো বরফ জমে থাকে, তো সেই বরফটা গলতে চায় না, তার জন্য ওটা প্রথমেই বের করে রেখে দিলাম। তারপর এদিকে আমার সবজিও প্রায় কাটাকাটি হয়ে গেছে, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর চাটাও করে নিলাম। চাটা এই দুটো বিস্কুট দিয়ে চাটাও খেয়ে নেব। আর এই বিস্কুটগুলো না ওই বেকারির থেকে এনেছিলাম, এত দারুণ না খেতে, কি বলবো। সন্ধ্যাবেলা ছেলে মেয়েদের টিফিনে দিই, তো আমি একটুখানি চা দিয়ে সকালে খেয়ে নিলাম আজকে। অন্যান্য দিন মুড়িও খেয়ে থাকি, আর চিড়ে ভাজা দিয়েও চা খেতে ভালো লাগে। তো আজকে একটুখানি বিস্কুট খেতে মন চাইলো, তাই একটু বিস্কুট দিয়ে চা খেয়ে নিলাম। তারপরে যেই তরকারিগুলো কোটাকুটি করেছি সেইগুলো সব ধুয়ে গুছিয়ে একসাথে নিয়ে রান্নার গ্যাসের কাছে চলে যাব। সব কিছু একসাথে গুছিয়ে না নিলে না আমার ওই রান্না করতে করতে কাটাকাটি করতে কিন্তু আবার ভালো লাগে না। আমি সব সময় একবারে সব কিছু কেটে গুছিয়ে নিয়ে তারপরেই গ্যাসের কাছে যাই। তারপরে দুটো কড়াইতেই ফটাফট করে রান্নাটা কমপ্লিট করে নিই। তার আগে ভাতটা বসিয়ে দিই, আর ভাতটা উতল চলে আসলে তারপর দুটো কড়াইতেই আমি রান্না করে নিই। আর এই দেখো, একটুখানি নারকোল দিয়ে এই পাট শাকটা রান্না করব। পাট শাক আমি খুব পছন্দ করি। আমার পরিবারের সবাই আগে খুব একটা ভালো খেত না, তো এখন ওই আমি খাই, রান্না করি বলে খেতে খেতেই সবাই শিখে গেছে। আর নারকোল দিয়ে পাট শাকটা ভাজা করলে না খুব ভালো লাগে। অনেকে ডাল দিয়েও রান্না করে পাট শাক, তো আমি নারকোল দিয়েই বেশিরভাগটা করি। আর আমাদের তো নারকোল নেই, ওই বাপের বাড়ি থেকে মা দেয়, তো ওই সেই সেই নারকোলই যখন পাট শাক হয় কি কোনো নারকেল দিয়ে কোনো তরকারি হয় কিংবা চিংড়ি মাছের মালাইকারি হয়, তখনই কাটি। সব সময় সব কিছুতে দিয়ে পেরে উঠি না। তারপর এদিকে ডাঁটা আর ওই আলু দিয়ে কাঁঠালের দানা দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি, ওটা হতে থাকুক। আর এদিকে আমি একে একে সব রান্নাগুলো কমপ্লিট করে নিলাম। তার মাঝখানে না এই যে রান্নাঘরে মেয়ের পড়ার টেবিলটা আছে, সব সময় বই খাতাগুলোকে না এলোমেলো করে রেখে দেবে। সব সময় বলি যে মা, বই খাতাগুলো সুন্দর করে গুছিয়ে রাখো, জায়গাটা জায়গায় রাখলেই কিন্তু হয়ে যায়। কিছুতেই রাখবে না, ওই সব কিছু ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখবে। তারপর আমার ওই গোছাতে হবে। আবার তোমাদের দাদাভাই এখানে এসে বসে চাও খায়। সে যাই হোক, যে কোনো জিনিস যদি গোছানো পরিপাটি সুন্দর করে থাকে না, দেখতেও কিন্তু ভালো লাগে। আর ও ওই বদমাশি করে কিছুতেই গোছাবে না। তো এই দেখো, আমি তো শুধু খাতার জায়গায় খাতা আর বইয়ের জায়গায় বই রেখে দিয়েছি, আর কিছুই করিনি। তাতেই দেখো সুন্দর আমার টেবিলটা গোছানো হয়ে গেছে। তারপরে এই দেখো, আমার কিন্তু সব রান্না এর মধ্যে কমপ্লিটও হয়ে গেছে। নারকেল দিয়ে পাট শাক ভাজা, চাটনি, তেলাপিয়া মাছের ঝাল করেছিলাম আজকে।
আর এই ডাঁটা আর আলু দিয়ে কাঁঠালের দানা দিয়ে একটা তরকারি করেছি। এটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের দাদাভাই না খুব একটা পছন্দ করে না, তবুও আজকে একটু জোর করে করলাম, যেহেতু আমার খেতে ভালো লাগে, শাশুড়ি মারও খেতে ভালো লাগে। আর তারপরে কাচাকাচিগুলোও করে নিলাম। আর এখন ঘড়ির কাঁটায় 9টা বাজে, তাই দেখো কেমন রোদ্দুর উঠেছে। আবার ওই মাঝে মাঝে মেঘ করে আসে, বৃষ্টি হয়। তো ওই আবার যখন রোদ্দুরটা ওঠে না, খুব কড়া রোদ্দুর। তো যাই হোক, সব জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে কেচে দিলাম, কারণ কখন যে আবার বৃষ্টি নেমে আসবে, তখন আবার তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করে সব জামা কাপড় তুলতে হবে। তারপর খুব তাড়াতাড়ি করে ওপরেও চলে আসলাম, কারণ মেয়েকে নিয়ে আবার স্কুলে যেতে হবে। তো মেয়ের এখন যেহেতু পরীক্ষাও চলছে, তো এই দেখোই আমি ওপরে এসে বিছানাটাও গুছিয়ে নিলাম। তোমাদের দাদাভাই উঠে ও চলেও গেছে কারখানায়, যেহেতু এখন অনেকটা দেরি হয়ে গেছে, 9:30 মতো বেজে গেছে। আমি এই বিছানাটা গুছিয়ে নিয়ে স্নান করতে চলে যাব, ঘরটা মুছে। তারপর সকালের খাবার খেয়ে বেরিয়ে যাব স্কুলে। তো এই দেখো, আমার বিছানাটাও সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। আর বিছানাটা সুন্দর পরিপাটি করে যদি সুন্দর গোছানো থাকে না, ঘরে ঢুকেও না বেশ ফ্রেশ মনে হয়। তো এই দেখো, আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর এবার ঘরটাও মুছে নেব। আমার ঘরটা যেহেতু একটা, জিনিসপত্র রাখার খুব সমস্যা। সে যাই হোক, জিনিসপত্র রেখে সামনে একদম অল্প জায়গা আছে। তাও এবারে যখন ঘরটা রং করেছিল, আলনাটা বাইরে বের করে দিয়েছিলাম, তাও ঘরে একটু এখন জায়গা হয়েছে। নয় আগে যখন আলনা ছিল, তখন আরও জায়গা শর্ট ছিল। তো এই দেখো, সব কিছু মোছাও আমার হয়ে গেছে পুরো ঘরটা। এবার স্নান করে খেয়ে দিয়ে মেয়েকে স্কুল পাঠিয়ে দুপুরেও একটু রেস্ট নিয়ে নেব। বিকেলে মেয়ের আবার আঁকা পরীক্ষা আছে। আর আঁকা পরীক্ষাটা কোথায় হচ্ছে? আমাদেরই বাড়িতে হচ্ছে। আমার কাকা শ্বশুরের ছেলে অরুণাভ, ওই ওদের আঁকার টিচার। তোর অনেক ব্যাচ আছে, ও বদরেও অনেক ব্যাচ আছে, সেই সব ব্যাচের ছাত্রছাত্রীরা আজকে এই আঁকা পরীক্ষা দিচ্ছে। তো সেইখানে এই বিকেল 4টের সময় ওদের আঁকা পরীক্ষার জন্য মানে আজকে হচ্ছিল। তো সেখানে গিয়ে আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে নিয়েছিলাম। তো দেখো, সবাই মানে ছোট বড় সবাই এখানে, ছোটরাই বসেছে, আর বড়রা হচ্ছে আমার ছেলে আছে আর আরেকটা আছে, তারা বাইরে বসেছে। আর স্যারেরাও চলে এসেছে। আর এ হচ্ছে আমার ওই কাকা শ্বশুরের ছেলে, ওই আঁকা এদের শেখায়। তো যাই হোক, তারপরে এরা আঁকতে থাকুক, আমি এই ভিডিও করে নিয়ে দুপুরবেলা একটু শুয়ে নেব। আর এই বাইরে আমার ছেলে আর ওই আমার পিসি শাশুড়ির ছেলের ছেলে, ওরা এই বাইরে আঁকছে। আমার ছেলেও কিন্তু দারুণ আঁকে বন্ধুরা, তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো যাই হোক, দুপুরবেলা একটুখানি শুয়ে নিলাম। আর ওই মেয়ের আঁকা পরীক্ষা হতে হতে না সন্ধে হয়ে গেছে। তারপরে ও বাড়ি চলে আসলো। তারপরে চলে আসলাম আবার সন্ধেবেলা রান্নাঘরে। আর এই রান্নাঘরেই তো আমার সন্ধে থেকে কাজ থাকে অনেকটাই, সেই সব কাজ আবার এখন আমার কমপ্লিট করতে হবে। প্রথমে আগে ছেলে মেয়েকে টিফিনটা দিয়ে দেবো সন্ধ্যাবেলায়, ওদের দুধ গরম করে একটুখানি কফি করে দেবো আজকে। এক এক দিন এক একটা বায়না করে, তো আজকে বললো কফি খাবে। তো যাই হোক, দুধটা গরম করে ওদের কফিটা দিয়ে নিই, দিয়ে নিয়ে আমার আবার যে কাজগুলো আছে সেগুলো করে নেব। এর মধ্যে মেয়েকেও পড়িয়ে নিতে হবে, যেহেতু ওর পরীক্ষা চলছে। চলো তোমরা দেখতে থাকো। তো এই দেখো, আমি দুধটাও বসিয়ে দিয়েছি। আর ওদের টিফিনটা দিয়ে দিয়ে রাতে রুটির তরকারিটাও আজকে করে নেব। এর মধ্যে কিন্তু আমি মেয়েকেও পড়িয়ে নিচ্ছি। আর আজকে আমি রাতে রুটির তরকারি করব আলু ভাজা, আলু দিয়ে ডিম দিয়ে ভাজি করেছি। এটা কিন্তু রুটি দিয়ে খেতে দারুণ লাগে। পেঁয়াজও দিয়েছিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম ভাজা, ডিম একটুখানি ভুজিয়া মতো করে আলুর সাথে ভেজে নিয়েছি, খেতে কিন্তু দারুণ লাগে। তারপর সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মেয়েকেও পড়ানো হয়ে গেছে। ওর অনেক প্রশ্নও লিখতে হয়েছে, ওকে সব প্রশ্ন লিখে দিয়েছি। ও আবার মিসের কাছে লিখবে সকালবেলা, তার জন্য।
তো ওকে বললাম তুমি পড়ো, আমি আমার কাজগুলো রান্না সব বাসনগুলো মেজে নিই, ঘরটাও মুছতে হবে। তো এই বাসন ওকে পড়ানোর পরেই আমি এটা করি। ওকে সন্ধ্যাবেলা টিফিনটা দিয়ে পড়িয়ে নিই, নিয়ে তারপরে আমি বাসন মেজে ঘরটা মুছে তারপরে রাতের খাওয়াটা দিয়ে দিই। একা হাতে যদি সব কিছু ঠিকঠাক করে পরিকল্পনা করে না করি না, দেখবে সেই কোনো কাজই যেন গোছানো হয় না, সব অগোছালো হয়ে যায়, অথচ সময় চলে যায়। তো সময়ের মধ্যে সুন্দর করে যদি যে কোনো কাজ বুদ্ধি করে করা যায়, তাহলে দেখবে সময়ের মধ্যেই সব কিছু সুন্দর করে হয়ে যায়। তো আমি সেইভাবেই সবসময় পরিকল্পনা করে কাজ করি। আর যেহেতু আমি নোংরা আমার একদমই পছন্দ হয় না, সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো যেহেতু আমার একটাই ঘর, যতটা হয় ওই একটা ঘরের মধ্যেই আমার গোছাতে হবে সুন্দর করে। তো এখনো ঘর হয়নি কমপ্লিট, ও পাশে পেছনে ঘর হচ্ছে। যেহেতু ছেলে মেয়ে বড় হয়েছে, এখন একটা ঘরে তো আর হয় না, এখনো নিচে এখন ঠাকুমার সাথে শোয় ছেলে, আর মেয়ে আমাদের সাথে। তো অবশ্যই আমার খুব ঘরের দরকার। এখন জানি না, ঠাকুরের আশীর্বাদ হলে অবশ্যই তাড়াতাড়ি হয়ে যাবে। ছাদটা দিতে পারলে তারপরে আবার আস্তে আস্তে ঘরের কাজটা কমপ্লিট করতে হবে। খুব সমস্যা ঘরের। যে কোনো মানুষ স্বপ্ন থাকে যে আমার একটা সুন্দর ঘর হবে, একটা সুন্দর বাড়ি হবে। তো স্বামীর ইনকাম যেমনই হোক না কেন, তার মধ্যেই যদি সুন্দর পরিপাটি করে গুছিয়ে করা যায় এবং স্বামী স্ত্রী দুজনের মধ্যে মিল থাকে, তাহলে কিন্তু যে কোনো কঠিন কাজকেও সহজ করা যায়। তো সব সময় স্বামী স্ত্রীর মধ্যে মিল ভালোবাসা এটা অবশ্যই থাকতে হবে। আর যদি খুঁটিনাটি যে কোনো বিষয় নিয়ে যদি ঝগড়াঝাটি লেগেই থাকে, এর মতের সাথে ওর মিলছে না, ওর মতের সাথে ওর মিলছে না, তো একজনকে একটু আন্ডারস্ট্যান্ডিং করে নিতেই হয়। তাহলে দেখবে যে কোনো সংসারে কিন্তু আর মানে ঝগড়াঝাটিটাই থাকবে না, তাহলে সেই সংসারটা খুব সুখের হয়। তো যাই হোক, এই দেখো আমি রান্নাঘরটা এবার মুছে নিলাম। আর আমি সকালেও এইভাবে রান্নাঘরটা পুরোটাই মুছে নিই। আর আমাদের রাস্তার ধারে বাড়ি তো, এত ধুলো হয় বন্ধুরা কি বলবো। মানে গাড়ি যায়, যাই হোক এত বড় বড় গাড়ি যায় রাস্তায়, হাওয়ার সাথে তো ধুলোকণা সব সময় ওড়ে। তো যতই তুমি ৩-৪ বার মোছো না কেন, তবুও যেন হাত মানে খালি পায়ে হাঁটলে বালি কিচকিচ করে। ওই পায়ের তলায় বালি পড়লে কিন্তু আমার একদমই ভালো লাগে না। আর একটুখানি ধুলো হলেই আমি পা দিলেই বুঝতে পারি যে ঘরে বালি আছে। ঘরটা সবসময় যদি ফ্রেশ মনে হয়, তাহলে দেখবে ঘরে পা দিতেও ভালো লাগে, পরিষ্কার মোছা থাকলে। তো এই দেখো তারপরে ঘরও আমার মোছা হয়ে গেল, আর রাতে আমরা খেতেও বসে গেলাম। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।